হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। খুব সকালে উঠেছি, উঠে ভগবানের সেবা পুজো হয়ে গেছে সব। তাই কালকে গত রাতেই বলে রেখেছিল মা ডাল ভিজিয়ে রাখবো। আমি কতদিন ধরে ভাবছি আজকে একটা নতুন রেসিপি বানাবো। আমি কিছুদিন আগে ইউটিউবে দেখেছি একটা রান্নার চ্যানেলে, কি ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছে যেন সত্যিকারে সুন্দর হবে খেতে। দেখি আজকে বানিয়ে কীরকম হয়। ডালটা ভিজাতে আমি একদম ভুলে গেছিলাম, তাই সকালবেলাও করেছি কি একটু গরম জলে বিরুলির ডাল আর এই ছোলার ডাল, 1 কাপ বিরুলির ডাল আর 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 2 ঘন্টা পরে পেস্ট করে নিলাম, ওর মধ্যে একটু আদা আর লঙ্কা দিয়ে পেস্ট। এখন এই ডালটার মধ্যে 1 কাপ সুজি দেবো, মানে 1 প্যাকেট সুজি পুরোটাই দিয়ে দেবো। সুজিটা একটু বেছে নেই, মাঝে মাঝে সুজির মধ্যে দেখি নোংরা থাকে। ভগবানের সেবায় একটু ত্রুটি যাতে না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হয় আমাদের। তাই এই সুজিটা এখন ডালের সাথে মেখে নেব। এর মধ্যে দেব হচ্ছে 1 চামচ কালো জিরে, 1 চামচ চিনি আর 1 চামচ লবণ, সন্দক লবণ আর 2 চামচ তেল। আর ওই 1 চামচ কালো জিরে দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু কালো জিরে খাওয়া ভালো এবং দিলে খুব ভালোও লাগে, সেজন্য কালো জিরে দিই। আমি সবসময় লুচি করলেই কালো জিরে দিই, এমনিতে আর কালো জিরে খাওয়া হয় না, তাই আমি লুচি টুচি করলে কালো জিরে দিই, কিছু ভাজলে পরেও কালো জিরে দিই। কালো জিরে দিয়ে এর মধ্যে একটুখানি তেল দেবো এখন, আর 1 চামচ হিং দেবো, বেশি দেবো না, 1/2 চামচ হিং দেবো। আর আমি একটা মশলা করে রাখি ধনে জিরে গুঁড়ো ভেজে, সেইটারই 1 চামচ দিয়ে দেবো। মানে ছোটো চামচের এখানে 2 চামচ, কিন্তু বড় চামচের 1 চামচ দিলেই হয়। বড় চামচের 1 চামচ দিয়ে এবার এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটু আলুটা বানিয়ে নেব। তারপরে একটু রেস্টে রাখার পরে যেহেতু সুজি তো ওর মধ্যে ফুলবে, তারপরে আমি ময়দা দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নেব। আর ততক্ষণে ওইটা রেস্টে থাকতে থাকতে এদিকে আলুর তরকারিটা বসিয়ে নিয়েছি। এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট ভগবানের। তাই এখানে কালো জিরে সম্বারা দিয়ে, শুকনো লঙ্কা কালো জিরে সম্বারা দিয়ে, একটা টমেটো দিয়ে, একটু এই তরকারিটা একটু টক টক হলে বেশ ভালো লাগে। একটু বেশি টমেটো দিলে ভালো লাগে, কিন্তু আমার মেয়েরা ছোটো মেয়ে একদম টমেটো খেতে চায় না। টমেটো ধনেপাতা কোনো তরকারিতে দিলে ভালোবাসে না। নারকেল, ওর বাবা ওর আমার মেয়ে দুজনই সমান। তা আমি এখন বেলে নিয়েছি। আর এটা আমি একটুখানি ভগবানকে সুন্দর করে বানানোর জন্যে বড় করে লুচি কেটে গ্লাস দিয়ে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে গ্লাস দিয়ে কেটে অনেকগুলো বানিয়ে নিয়েছি। আমাকে একটু আমার সোনু এসে একটু হেল্প করলো। তারপরে 3 রকমের লুচি বানিয়েছি। একটা ঢাকাই পরোটা মতন বিশাল বড়, আর একটা ছোট্ট ছোট্ট বড় লুচি বড় করে বেলে তারপরে গ্লাস দিয়ে কেটে কেটে ভগবানের জন্য বানিয়েছি। আর একটা মাঝারি সাইজে 3 রকমের লুচি বানিয়েছিলাম এটা দিয়ে। তারপরে এদিকে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। এখন লুচি হয়ে গেছে, রুটি হয়ে গেছে। এখন ভগবানের ঘরে যাব ভোগ লাগাতে। আর দেখি ভগবান খাওয়ার পরে কীরকম লাগে, ভগবানের খাওয়ার পরে তারপরে আমরা বুঝবো। ভগবান আগে পেয়ে নেবে, উনি গ্রহণ করবে, তারপরে আমরা প্রসাদ পাবো। দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে, জানি না কীরকম হবে, খাওয়ার পরেই বুঝতে পারবো। 3 রকমের লুচি দিয়েছি আজকে ভগবানকে, ছোট বড় মেজো 3 রকমের লুচি। সকালবেলা ড্রাই ফ্রুট আর সন্দেশ দিয়ে ভোগ দিয়েছিলাম। দেখুন মজা, এত বড় মেয়ে হয়ে গেছে, ওর বাবাকেই প্রথম দিলাম যে দেখো তো ভগবানের প্রসাদটা আগে ওর বাবাকে দিলাম। আগে ও খেয়ে বললো না আমি আগে মেয়েকে খাওয়াই, এখনও বাবার হাতে খায়। দেখুন কত সুন্দর দৃশ্য, ওর বাবার ফুদিয়ে ফুদিয়ে খাওয়াচ্ছে মেয়েকে। গরম প্রচণ্ড, ভগবানকে দেওয়ার পরেই প্রথম প্রসাদটা ওর বাবাকে দিলাম। দেখো তো খেয়ে, ওর বাবা খেয়ে যে কি মজা পেয়েছে। খেতে খেতে আবার রেশনের গাড়ি আসলো। ওর বাবা যে একটু শান্তিতে করে খাবে তার কোনো উপায় নেই। যেই সকালের খাবারটা খেতে বসেছে আর রেশনের মাল ঢুকেছে, লরি ঢুকেছে, এখন সব লরির মাল এখন রেশন ঘরে ঢুকবে। তারপরে হাফ খেতে খেতে চলে গেছে। ওর বাবার এত ভালো লেগেছে, বলছে আমি আজকে অনেক লুচি খাবো, শিগগিরই নিয়ে আসো। রেশন ঘর থেকে এসে আবার লুচি সবজি সব দিলাম, আবার খেলো এসে। হরে কৃষ্ণা। আমি এখন আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন ভগবানের
ভোগে রান্না করব। কদিন ধরেই বড় মেয়ে বলছে যে সোনু বলছে মা একটু পটল পোস্ত করো, কিন্তু এখনের বাজারের পটল একদম ভালো না, সব বীজ হয়ে গেছে ভেতরে, বড় বড় বুড়ো বুড়ো সব। তাই কি করব, ওর বায়নায় আমি যে তাহলে তো করব, যা পটল আছে তাই করব। কচি পটল এখন আর পাওয়া যায় না, তাই আজকে বেশি কিছু রান্না করব না, পটল পোস্তটা করব। আর এক মুঠো সোয়াবিন আছে, আর বেশি নেই, অল্পটু আছে, সেটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে মনে করেছি এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু কীরকম মনের টেস্টটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, জানি না, আমি কোনো দিন এভাবে বানাইনি। বানিয়েছি তো, এখন ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে বুঝতে পারবো কীরকম হয়েছে। কেন সোয়াবিনের আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধটা যদি এর মধ্যে ঢুকে যায় তাই পটল পোস্তটাই পুরো নষ্ট হয়ে যাবে। দেখি কেমন হয়, অনেক দিন প্রথম বানালাম। এখন ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, ভগবান এখন বিশ্রাম করবে। ভগবানের আজকে ভোগে দিয়েছি অন্ন আর উচ্ছে আলু ভাজা, আর সকালবেলা যে ডালটা করেছিলাম পুরিতে দেওয়ার জন্য লুচিতে, সেই ডালটা একটু রেখে দিয়েছিলাম, সেটার থেকে একটুখানি বড়া করেছি, আর সোয়াবিন দিয়ে আর পটল দিয়ে সবজি। এখন ভগবানকে বিশ্রাম দিয়ে আমার কিছু কাজ বাকি আছে, আর আর একটু ঘরের কাজ করব, আর একটু জব বাকি আছে করে। আপাতত আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।